আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট খুলবেন খুব সহজেই, তাও আপনার স্মার্টফোন ব্যবহার করে। তাহলে চলেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। প্রথম আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এসে আপনারা সার্চ টাইপে লিখবেন রকেট। রকেট লেখার পর আপনাদের অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল করে নিলাম। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন। ওকে, আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করে দিব। তারপর আমাদের যেই কাজ করতে হবে, অ্যালাউ আসলে অ্যালাউ দিয়ে দিতে হবে। আমি অ্যালাউতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি চাইলে বাংলাতেও অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন, অথবা ইংলিশের মধ্যে রেখেও আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। আমি ইংলিশে রেখে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। কর্নার একটা আইকন আছে, এখানে ট্যাপ করে দিলাম। তারপর আপনি যে ফোন নাম্বারটি দিয়ে রকেট অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করতে হবে। ইয়েস দিয়ে দিবেন। ওকে, আমি ইয়েস দিয়ে দিলাম। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের আইডি নংটা এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, আমি আইডি নংটা দিয়ে দিচ্ছি। ওকে, এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আবার দেখবেন আপনাদের ফোন নাম্বারটা এখানে শো করবে। তারপর দেখেন অপারেটর আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি অপারেটর সিলেক্টের জন্য এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি যেই অপারেটর ব্যবহার করেন, যেমন ধরেন এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি, টেলিটক। আমি এখানে বাংলালিংক অপারেটর ব্যবহার করতেছি, তার জন্য আমি বাংলালিংক সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আমাদের ফোনে অলরেডি একটা কল চলে আসছে। এখানে আপনাদের একটি পিন সিলেক্ট করতে হবে। আমি কলটি রিসিভ করলাম। তো আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি কলটি একটু লাউড দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো 4 ডিজিটের যে কোনো একটি পিন নাম্বার দিন, অথবা না চাইলে কলটি বাতিল করুন। আপনার দেওয়া পিন নাম্বার 1122। দয়া করে এটি মনে রাখবেন এবং অন্য কাউকে জানাবেন না। টাকা উঠানোর সময় এই পিনটির ওকে, আমাদের পিন নাম্বারটি অলরেডি দেওয়া হয়ে গেছে। এখানে দেখেন আমাদের সিকিউরিটি কোড হিসেবে অটোমেটিক একটি পিন অলরেডি সিলেক্ট হয়ে গেছে, আর আমাদের ফোনে কিন্তু একটি অলরেডি এসএমএস চলে আসছে। ওকে, যে এখানে দেখেন আবার আরেকটি এসএমএস চলে আসছে। আমাদের এসএমএসগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি যে পিনটি কলের মাধ্যমে সিলেক্ট করেছিলেন সেই পিনটি এখানে দিয়ে দিবেন। তো আমি যে পিনটি দিয়েছিলাম 1122, ঠিক আছে। তারপর ভেরিফাই, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখানে আপনাদের পিনটি দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি পিন দিয়ে দিলাম। তারপর এই লগ ইনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপডেট ইউআর কেওয়াইসি, এইখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এইখানে দেখেন প্রথম লেখা আছে জেনারেল কাস্টমার, এইটা সিলেক্ট করে দিবেন যদি আপনি দেশের ভিতরে থেকে লেনদেন করতে চান। আর যদি দেশের বাইরে লেনদেন করতে চান তার জন্য নিচেরটা সিলেক্ট করবেন। আমি যেহেতু দেশের ভিতরে থেকে লেনদেন করব তার জন্য আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে কিছু শর্তগুলি দেওয়া থাকবে, আপনি চাইলে শর্তগুলি পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এগুলো পড়তে চাচ্ছি না, তার জন্য আমি আই এগ্রি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আপনার ফ্রন্ট সাইজ ফটো, আপনার এনআইডি কার্ডের উপরে সাইডে ফটোটি তুলে দেবেন ফ্রন্ট সাইডে। তো তার জন্য ক্যামেরা এখানে ক্লিক করবেন। তারপর পর্যাপ্ত পরিমাণ আলো রেখে আপনি ফটোটি তুলে নেবেন। ওকে, ফ্রন্ট সাইডের ফটো আমাদের তোলা হয়ে গেছে। এখন আমাদের ব্যাক সাইডের ফটো তুলতে হবে। তো তার জন্য আবার এই ক্যামেরা এখানে ক্লিক করলাম। তারপর এইখান থেকে আমি ব্যাক সাইডের ফটোটি তুলে দিব। তারপর টিকমার্কে ক্লিক করে আবার ক্রপ করে তারপর আমি টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে আমার এনআইডি কার্ডের যত ডিটেলস আছে সবগুলো এখানে শো করতেছে। তো দেখলেনই তো এখানে সব কিছু শো করতেছে। এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। তারপর এটা সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে, জেনারেল এটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি মেল হয়ে থাকেন, মানে পুরুষ হয়ে থাকেন, তার জন্য মেল সিলেক্ট করবেন।
আর যদি মহিলা হয়ে থাকেন তার জন্য ফিমেল সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করলাম। এক এক করে আপনি সব কিছু সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আমি আমার ধর্ম সিলেক্ট করলাম ইসলামিক। তারপর এখান থেকে হচ্ছে আপনি সবগুলো এখান থেকে একবার নিজের মতো করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এগুলো সিলেক্ট করে নিয়েছি। তো এখানে হচ্ছে আপনার ছোটো একটা কাজ করতে হবে। এখানে দেখেন পার্সন অফ ট্রানজিশন, এখানে শুধু জাস্ট আপনি পার্সোনাল দিয়ে দিবেন যদি আপনি একান্তভাবে ব্যবহার করেন, আর যদি ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করতে চান তার জন্য বিজনেস সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি পার্সোনাল দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে আপনার একটি ফটো তুলে দিতে হবে, তার জন্য আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এ দেখেন আমাদের ক্যামেরাটা চলে আসছে। তো আপনার ছবি তোলা হয়ে গেলে তারপর এখানে দেখবেন আপনাদের এনআইডি কার্ডে সব তথ্য এখানে শো করবে। তারপর হচ্ছে কনফার্ম, এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। তারপর একটু অপেক্ষা করতে হবে। তো এই দেখেন এইখানে ইনফো ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিট, প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন, মানে এখন হচ্ছে আমি ওকেতে ক্লিক করে দিব। আমাদের অলরেডি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে রকেটের যে অফিস আছে অফিস থেকে হচ্ছে আমাদের যে তথ্যগুলো আছে সবগুলো তারা যাচাই করবে। তারপর হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টে একেবারে পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করে নেবে আর কি তারা। তো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন কীভাবে রকেটের অ্যাকাউন্ট খুলতে হয়। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।